নমস্কার বন্ধুরা, জয়িস কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে মেটে চচ্চড়ি। ভাত কিংবা রুটি হোক, এই রেসিপিটা কিন্তু অনায়াসে চলে যায়। ছোট থেকে বড় আমরা কিন্তু সবাই পছন্দ করি। স্পেশালি বাচ্চারা কিন্তু এই মেটেটা খেতে ভীষণই পছন্দ করে। তাই আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নিই। এখানে আমি 250 গ্রামের মতো মাটনের লিভার নিয়েছি, আর তার সাথে মাটনের ফ্যাটটাও নিয়েছি। মাটনের ফ্যাটটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আমার কাছে ছিল তাই আমি ব্যবহার করছি। এবারে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে প্রথমে আমি এখানে আলু ভেজে নেব। দুটো মিডিয়াম সাইজের আলু আমি হালকা করে ভেজে নেব। আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে এখানে দিয়েছি এলাচ, দারচিনি। ফোড়নটা হালকা করে 1 মিনিটের মতো আমি ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার এখানে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে 2 মিনিটের মতো হালকা ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণে নুন ব্যবহার করব, যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। এবার একটু ঢেকে নেব। ঢেকে নেওয়ার পর দেখুন কি সুন্দর পেঁয়াজ আর টমেটোগুলো নরম হয়ে এসছে। এবার এখানে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার পেঁয়াজ আর টমেটোর সাথে আদা রসুনের পেস্টটাকে ভালো মতো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। সমস্ত মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। আর যখন দেখব মশলাটা থেকে তেল ছাড়া শুরু হয়েছে তখন আমি মেটেগুলো দিয়ে দেব। আর যে মাটনের চর্বিগুলো রয়েছে সেটা আমি একটু পরে দেব। মেটেগুলো 2 থেকে 3 মিনিট আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এখানে মাটনের ফ্যাটগুলো দিয়ে দেব, তার সাথে আলুগুলো অ্যাড করে দেব। এরপর সমস্ত কিছু আমি ভালো মতো কষিয়ে নেব। মশলা কিন্তু ভালো মতো কষাতে হবে, না হলে কিন্তু টেস্ট একদমই ভালো আসবে না। খানিকটা সময় নিয়ে মশলাটা কিন্তু আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর সেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো যে মশলাটা কতটা ভালোভাবে কষানো হয়েছে। আর দেখো তেলও কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। লাস্ট আমি দিয়ে দিলাম 1 চামচের মতো মিট মশলা। এবার এই মিট মশলাটা দিয়ে দেওয়ার পর আর একটু আমি কষিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখার পর মেটে চচ্চড়ি কিন্তু একদম রেডি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো তোমরা কিন্তু দেরি না করে আজকেই বাড়িতে ট্রাই করো এই মেটে চচ্চড়ি, আর আমাকে জানিও কেমন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটা লাইক করতে ভুলো না, এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেসিপি নিয়ে।